নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরএস বাংলা ইউটিউব চ্যানেল। দেশের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন কেন্দ্রীয় সরকার, আর সেই সমস্ত প্রকল্পগুলির মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন সারা দেশের মানুষ। এবার কৃষক বন্ধুদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন মোদী সরকার। এই প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি মাসে বাড়িতে বসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। ছোট বড় প্রান্তিক সকল কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কৃষক বন্ধুদের জন্য নতুন কি প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, প্রতি মাসে কত টাকা করে পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমে 20তম কিস্তির টাকা আসতে চলেছে। যে সমস্ত কৃষকেরা রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় নিজের নাম চেক করতে পারেন। যদি কোনো কারণে তালিকায় নাম না থাকে তাহলে নিজে জমা দিয়েছেন যে সমস্ত কাগজপত্র সেখানে কোথাও ভুল হয়েছে তা দেখে সংশোধন করে নিতে পারবেন, যাতে আপনারা পিএম কিষাণ যোজনার সুবিধা লাভ করতে পারেন। তবে অনেকেই হয়তো জানে না যে পিএম কিষাণ যোজনা একজন কৃষকের জন্য কতটা উপকারী। কোনো কৃষক যদি এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকে এবং এর সুবিধা গ্রহণ করেন তাহলে 60 বছর বয়সে তিনি একটি বড়সড় সুবিধা লাভ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু যেসব কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় অবদান রাখতে প্রস্তুত তারা বৃদ্ধ বয়সে বছরে 36,000 টাকার সুবিধা পেতে পারেন, অর্থাৎ মাসে 3,000 টাকা করে পাবেন। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জাগছে, এটা কিভাবে সম্ভব? কারোর যদি পিএম কিষাণে অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি সরাসরি পিএম কিষাণ মানধন যোজনাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা আসলে দেশের কৃষকদের জন্য একটি পেনশন প্রকল্প, যার অধীনে এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। কিষাণ মানধন যোজনার আওতায় 60 বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে 3,000 টাকা করে, অর্থাৎ বছরে 36,000 টাকা পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। 18 থেকে 40 বছর বয়সী যে কোনো কৃষকেরা পিএম কিষাণ মানধন যোজনার আওতায় রেজিস্ট্রেশন করতে পারবেন। পিএম কিষাণে অ্যাকাউন্ট থাকার সবথেকে বড় সুবিধা হলো কিষাণ মানধন যোজনায় রেজিস্ট্রেশন করতে কোনো কাগজপত্র লাগবে না। একই সঙ্গে এই পেনশন স্কিমের জন্য প্রয়োজনীয় অবদান কৃষকদের নিজেদের পকেট থেকে করতে হবে না। এই অবদান পিএম কিষাণ সম্মান নিধির অধীনে সরকারি সহায়তা থেকে কেটে নেওয়া হবে। এর জন্য কৃষকদের আগে থেকে একটি ফর্ম পূরণ করতে হবে। কত টাকা আপনাদের কেটে নেওয়া হতে পারে? পিএম কিষাণ মানধন যোজনায় অবদান নামমাত্র, প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, অর্থাৎ যাদের প্রতি মাসে 55 টাকা তাদের বছরে 660 টাকা, এবং যাদের প্রতি মাসে 200 টাকা তাদের বছরে 2,400 টাকা কেটে নেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় বছরে 6,000 টাকা করে পেয়ে থাকে সমস্ত কৃষক বন্ধুরা। যেসব কৃষক পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন, সরকার তাদের বছরে 6,000 টাকা করে দিচ্ছে। যখন তাদের 60 বছর বয়স হবে তখন প্রতি বছর এই 6,000 টাকার সঙ্গে আরো 36,000 টাকা যোগ হবে। অর্থাৎ যদি কোনো কৃষক পিএম কিষাণে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি পিএম কিষাণ মানধন পেনশন স্কিমের আওতায় আবেদন করে থাকেন তাহলে 60 বছর বয়সের পর তিনি ঘরে বসেই 42,000 টাকা আয় করতে পারবেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বছরে 6,000 টাকা এবং পিএম কিষাণ মানধন যোজনার বছরে 36,000 টাকা, দুটো মিলিয়ে আপনারা একসঙ্গে বছরে 42,000 টাকা পাবেন। তবে সমস্ত কৃষক বন্ধুদের জানিয়ে রাখি, 60 বছর হয়ে যাওয়ার পর পেনশন স্কিমের জন্য কন্ট্রিবিউশন ডিডাকশন বন্ধ হয়ে যাবে। অবশ্যই আপনাদের বয়স 60 বছর হওয়ার আগেই পিএম কিষাণ মানধন যোজনাতে আবেদন করে নেবেন, না হলে 60 বছরের পর এই পিএম কিষাণ মানধন যোজনাতে আর আবেদন করতে পারবেন না।